ভারী বৃষ্টিপাতের পরে সেখানে আমরা জানি যে অনেক ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি থেকে জীবন সম্পত্তি, বিশেষ করে প্রাইমারি সেক্টরে কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই ক্ষয়ক্ষতির যে লেটেস্ট স্ট্যাটাসটা এটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আজকে। আমরা এর আগে প্রিলিমিনারি দিয়েছিলাম কেসের কাছে, আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুসারে, যেখানে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটি কৃষক যারা চাষ করে তাদের ডিটেলস নিয়ে সার্ভে করে, সার্ভে করার পর এগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে খারিফ কৃষিজ ফসল ক্রপ ড্যামেজ, এটা 60,587 হেক্টর জমিতে ক্ষতি হয়েছে এবং এটার মূল্য হচ্ছে 943 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 1,48,379 জন। অর্গানিক ক্রপ জৈব ফসল যেটাকে বলি, এটা ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 5,350 হেক্টর, ক্ষতির পরিমাণ হচ্ছে 68,80,00,000 টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 7,929 জন। বালি, নুড়ি, পলি মাটি জমি, ইংরেজিতে যাকে বলে স্যান্ড, গ্রাভেল এবং সিল্ট, এগুলি ডেপোজিশনের জন্য আমাদের কৃষকদের যেসব জমিতে ক্ষতি আছে সেই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 16,395 হেক্টর। ক্ষতির মূল্য হচ্ছে 163,78,00,000 টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 41,521 জন। ডালপালা, কাঠ, বাঁশ এবং ভূমিধসের কারণে এটা বিশেষ করে উঁচু জায়গায় হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 6,215 হেক্টর। ক্ষতির মূল্য হচ্ছে 90,12,00,000 টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 15,124 জন। এছাড়া ওয়াটার এরিয়া, জলাধারগুলিতে, পুকুর, যেসব জায়গা যেখান থেকে ইরিগেশন হয় ওই সমস্ত জায়গাতে মাটি, বালি এবং পলি পড়ে ক্ষতি হয়েছে 1,864 হেক্টর জমিতে, মানে জলাধারগুলিতে। আর ক্ষতির মূল্য হয়েছে 18,64,00,000 টাকা। 2,779 জন ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা। মোট আমার শুধু এগ্রিকালচার সেক্টরে 90,411 হেক্টর জমি ক্ষতি হয়েছে এবং ক্ষতির মূল্য 1,294,93 টাকা এবং কৃষকের সংখ্যা হচ্ছে 2,15,732 জন। এটা অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে রিপিটেশন হয়েছে, মানে ড্যামেজটা হয়তো ডাবল হয়েছে, ট্রিপল হয়েছে, এরকম আছে। তো আমি যেটা দিয়েছি বিভিন্ন ক্যাটাগরির যে ড্যামেজ এগুলি যোগ করে। হর্টিকালচার সেক্টরে ক্রপ ড্যামেজ, যেটা আমরা উদ্যানজাত ফসল বলি, সেটাতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 9,235 হেক্টর। ক্ষতির মূল্য 712,50,38,000 টাকা। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 45,349 জন। বালি, নুড়ি এবং পলিমাটি জমির ক্ষতি, এটা 3,285 হেক্টর। ক্ষতির পরিমাণ 66,14,70,000 এবং 15,799 জন কৃষক ক্ষতিগ্রস্ত আছে। ডালপালা, কাঠ, বাঁশ এবং ভূমিধসের কারণে ক্ষতি, উঁচু জায়গায় যেটা হয়েছে মাত্র 275 হেক্টর। ক্ষতির পরিমাণ 3,75,00,000 টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 15,799। মোট হর্টিকালচার সেক্টরে ক্ষতি হয়েছে জমির পরিমাণ হিসেবে 12,795 হেক্টর। ক্ষতির মূল্য 782,40,40,00,000 টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 61,108। SDRF এবং NDRF যে দুটো স্কিম আছে এবং ন্যাশনাল রেজিস্ট্রি, এই দুটো স্কিমের নিয়মাবলী অনুসারে আমরা কৃষি এবং উদ্যানজাত ফসলের ক্ষেত্রে বৃষ্টি নির্ভর এলাকায়, মানে যেখানে রেইনফেড ক্রপ ফার্মিং হয়, সেখানে আমরা যে অ্যাসিস্ট্যান্স দিচ্ছি এটা হচ্ছে 8,500 টাকা পার হেক্টর। আর ইরিগেটেড এরিয়াতে সেটা বেড়ে দাঁড়াবে 17,000 টাকা। আর যদি এটা পেরেনিয়াল ক্রপ হয়, বাংলাতে বললে বহুবর্ষজীবী ফসল, এর ক্ষেত্রে এটা 22,500 টাকা। এছাড়া
বালি, নুড়ি, পলি মাটি ইত্যাদি জমি এবং জলাধারের ক্ষতি জন্মে হেক্টর প্রতি সহায়তার পরিমাণ হচ্ছে 18,000 টাকা। আর ভূমিধসের কারণে ক্ষতির জন্য হেক্টর প্রতি সহায়তার পরিমাণ হলো 47,000 টাকা। এই হিসাবে রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের থেকে সর্বমোট 128,80,43,000 টাকার সহায়তা প্রস্তাব রাজ্যের রাজস্ব দপ্তরের কাছে পাঠানো হয়েছে, যার মধ্যে এগ্রিকালচার ক্রপ এবং অন্যান্য ড্যামেজ সহ 113 কোটি টাকা, আর হর্টিকালচার ক্রপ যেটা আছে উদ্যান এবং বাগিচা ফসলের জন্য মোট 15,80,43,000 টাকা। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থ দপ্তরের পক্ষ থেকে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে মোট 20 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে অলরেডি। এগ্রিকালচার সেক্টরের জন্য 15 কোটি, উদ্যান এবং বাগিচা ফসলের জন্য 5 কোটি। এটা SDRF এবং NDRF অ্যাসিস্ট্যান্স ছাড়াই। এটা স্পেশাল প্যাকেজ যেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছিলেন, সেই অনুসারে এই টাকাটা আমরা পেয়েছি। কৃষি খাতে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 15 কোটি টাকা, আর হর্টিকালচার সেক্টর হচ্ছে 5 কোটি। এছাড়াও SDRF থেকেও আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে 5 কোটি টাকা, এটা যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাসিস্ট্যান্স আমরা দিতে পারি। তো সেই অনুসারে আমরা অলরেডি ডিসিশন নেওয়া হয়েছে আমাদের দপ্তরে 1,48,379 জন কৃষককে 1,000 টাকা হিসাবে মোট 14,83,79,000 টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে তাদের পৌঁছে দেওয়া হবে। এই যে সপ্তাহ আসছে এই সপ্তাহের মধ্যেই, এবং অনুরূপভাবে ক্ষতিগ্রস্ত 45,248 জন কৃষক, এরা শীতকালীন সবজি, পান, ফল, বাগিচা ফসলের জন্য আমরা এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই নেক্সট উইকের মধ্যে আমরা পৌঁছে দেব। আর 42,374 জন ভেজিটেবল ফার্মার যারা আছে এদের 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। এতে মোট 4,23,74,000 টাকা খরচ হবে। 897 জন ফল এবং বাগিচা চাষিদের 2,000 টাকা করে ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এতে মোট 17,94,000 টাকা খরচ হবে। আর 1,977 জন ক্ষতিগ্রস্ত পান চাষি, যেটা ম্যাক্সিমাম সাউথ ত্রিপুরাতে হয়েছে, সেই দক্ষিণ ত্রিপুরা জেলাতে সমস্ত পান চাষিকে আমরা কাভার করছি। উদয়পুরে আছে এবং কিছু বেশিরভাগ এই সাউথ ত্রিপুরাতে। তো আমরা সমস্ত পান চাষি যারা আছে এদের আমরা কাভার করছি। 2,950 টাকা করে ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে 58,25,000 টাকা। আমরা এখন পর্যন্ত যে সব স্টেপ নিয়েছি এর মধ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে 130 মেট্রিক টন হাইলি ভ্যারাইটি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে দিয়েছি। এইটাতে যদিও আমরা আমন ধানের বীজ বলেছি, কিন্তু এটাতে বড়ই চাষ হয়। কারণ এখনো যে পজিশন, এখন চাষ করা যাবে না জমিগুলিতে। আমরা সয়েল টেস্টের মাধ্যমে দেখছি কিছু জায়গা জমিতে সয়েল রিক্লেমেশন করতে হবে, এবং তার জন্য আমরা আলাদাভাবে উদ্যোগ নিচ্ছি। রাজ্যের বিভিন্ন সরকারি কৃষি খামারগুলিতে 10 হেক্টর এলাকাতে আমরা নার্সারি তৈরি করেছি। এখানে আমরা ধানের চারা এখানে প্রোডাকশন করে আমরা বিনামূল্যে এই চাষিদের মধ্যে আমরা দেবো। হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রাজ্যে মোট 4,000 যারা এফেক্টেড ফার্মার আছে এদের মোট 400টি করে মোট 16 লক্ষ শীতকালীন সবজি আপাতত আমরা এই 4,000 জনকে দেবো 16 লক্ষ সবজির চারা। এটা আমরা রেজ করছি নিজেরাই, 8টা ডিস্ট্রিক্টে আমরা রেজ করছি। এর মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স আছে দুটো আমাদের এখন চালু আছে, একটা জুমেটাপায় আর একটা বীরচন্দ্রমণিতে। এই দুই জায়গা থেকে আমাদের কাছে যেগুলি ছিল এর মধ্যে 51,700 চারা আমরা অলরেডি ফ্রি অফ কস্ট ফার্মারদের মধ্যে দিয়ে দিয়েছি। আর নেক্সট যে রবি সিজন বা উইন্টার ক্রপ যেটা আছে তার জন্য আমরা অলরেডি প্ল্যান করেছি কী কী করবো। তো
আসন্ন যে রবি সিজন আছে এটাতে 26,370 একটা এলাকাতে হাইব্রিড ধান আমরা কেন নিচ্ছি আমি বলবো। আমি পরে এখানে জয়েন্ট ডাইরেক্টর আছেন, এগ্রিকালচার ডাইরেক্টর হর্টিকালচার আছে, ওনারাও সাপ্লিমেন্ট করবেন। হাইব্রিড ধানটা বিশেষ করে প্রোডাক্টিভিটিটা আমরা বাড়বেন। এখন যেহেতু আমাদের বিশাল গ্যাপ হয়ে গেছে, আপনারা দেখেছেন যে কতটা এরিয়া এফেক্টেড হয়েছে, তো আমাদের এখানে হাইব্রিড ধান 26,370 একটা যদি আমরা না নিই তাহলে আমরা গ্যাপটা সবটা তো পারবো না পূরণ করতে, কিন্তু যতটা সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করব। 150 হেক্টর এলাকাতে গম চাষের উদ্যোগ নেওয়া আছে এবং যাতে 9,000 টাকা করে আমরা অ্যাসিস্ট্যান্স দেবো পার হেক্টরে। 70 হেক্টর এলাকাতে বেবিকর্ন, 120 হেক্টর এলাকাতে ভুট্টা, এবং যেখানে 6,000 টাকা করে পার হেক্টরে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। পালস এবং বালসিডসের মধ্যে মটর 1,292 হেক্টর রাজমা চাষের আমরা উদ্যোগ নিয়েছি, যাতে 9,000 টাকা করে পার হেক্টরে অ্যাসিস্ট্যান্স। এছাড়া অয়েল সিডসের মধ্যে 7,500 হেক্টর এলাকাতে মাস্টার্ড সর্ষে আর 500 হেক্টর এলাকাতে বাদাম, চিনে বাদাম আমরা চাষ করি। আর মাস্টার্ড যারা মানে কালটিভেট করবেন এদের হেক্টর প্রতি আমরা 9,000 টাকা করে, বাদাম চাষের জন্য 24,000 টাকা পার হেক্টর করবেন। শীতকালীন যে সবজি চাষের জন্য আমরা 42,374 জন এফেক্টেড ফার্মার্সকে 1,000 টাকা করে বিভিন্ন শীতকালীন সবজি বীজ বিনামূল্যে বিতরণ করব। এতে ব্যয় হবে 4,23,17,000 টাকা। 1,927 জনকে আমরা আগে বলেছি পান চাষিদের আমরা পান বড় যেটা আছে এটা মানে রিপেয়ার করার জন্য আমরা 1,050 টাকা করে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবো। এখানে 20,000 টাকা খরচ করবো। আর একজন ক্ষতিগ্রস্ত পান চাষি মোট 4,000 টাকা করে অ্যাসিস্ট্যান্স পাবে। আর 101 জন ফ্লাওয়ার ফ্লোরিকালচারিস্ট মানে যারা ফ্লোরিকালচার করেন এই ধরনের ফার্মারদের আমরা 2,000 টাকা করে ডিবিটির মাধ্যমে দেবো। 101 জনকে 2,00,000 টাকা আমাদের খরচ হবে। আমাদের এইবার প্রাইম মিনিস্টার ফসল বীমা যোজনাতে 8,520 জন ফার্মার ওনারা এনরোল হয়েছিলেন। এদের এখন যারা যারা ড্যামেজ হয়েছে এই ইনস্যুর ফার্মারদের PMFY থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়া। আমরা যে এখন পর্যন্ত যে স্টেপগুলি নিলাম আমরা জানি যে এটা পর্যাপ্ত না, বিশেষ করে যেখানে স্যান্ড এবং সি জমির পরিবর্তন হয়ে গেছে, এটা জমির উপরের মাটি টপসয়েল, এটাকে আমার রিক্লেম করার জন্য যে যে স্টেপ নেওয়া দরকার সেই জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করছি যাতে আমরা তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারি। এবং এই কাজটা আমাদের দ্রুতই করতে হবে। নেক্সট ক্রপ সিজনের আগে ফার্মারদের এই যে ক্ষতিগ্রস্ত যে কৃষি জমি সেটাকে আমরা পুরোপুরিভাবে রিক্লেম করার জন্য প্রায় তো দেখা যাচ্ছে 1,800 কোটি টাকার মতন লস হর্টি এবং এগ্রিকালচার। কোনটাতে? দুইটা মিলে এগ্রি হর্টি 1,284 কোটি 93 লক্ষ আর 782 কোটি 40 লক্ষ। হর্টি এবং এগ্রি দুইটা মিলে লস। ঠিক ঠিক। এই লসটা এই টাকাটা কোথেকে পাওয়া যাবে মোটামুটি? এটা তো সবটা তো পাওয়া যায় না। SDRF NDRF এর যে স্কিল আছে এই স্কিল অনুসারে দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি আমরা যেটা বলছি এটা প্রোডাকশন লস। তো আমরা যে অ্যাসিস্ট্যান্সটা দেবো এটা বিশেষ করে ইনপুট এবং ম্যানেজমেন্ট। ইনপুট এবং ম্যানেজমেন্ট যখন আমরা কৃষক যখন লাগাবে তখন এটা প্রোডাকশনে কনভার্ট হলে কিছুটা মানে ওরা রিলিফ পাবে। আর আমরা তো ফ্রি অফ কস্ট দেওয়ার চেষ্টা করছি। কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি লস? সাউথ, গোমতী এবং সিপাহীজলা। দীর্ঘদিন ধরে দপ্তরের দায়িত্বে আছে, আপনারা যে সহায়তা হিসেবে যা ঘোষণা করছেন তাকে যথার্থ মনে হয়? আমাদের যে এই যে ক্রপ ড্যামেজ যেটা আছে হর্টিকালচার এগ্রিকালচারে এটা একদম ফিল্ডে ভেরিফিকেশন করে দেওয়া আছে। এটা একদম কারেক্ট। সহায়তা হিসেবে যে টাকাটা একদম কারেক্ট। আমাদের এখানে এই না শুধু জিও ট্যাগিং করে ফটোগ্রাফ নিয়ে দেওয়া আছে প্রত্যেকটি কেস।
আমাদের কাছে ডিটেলস আছে। না না, তারা বলছে এটা সঠিক। না না, আমি পরিমাণ যে টাকাটা তারা ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা যে পরিমাণ টাকা আপনারা বলা দিতেছে টাকা দিতেছেন তার মধ্যে সেই টাকাটা কি যথার্থ কি? সত্যি আমরা নাহলে রিপোর্ট করতাম না। কিন্তু কৃষকদের তরফ অভিযোগ যে বিরাট অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ ফসলের ক্ষেত্রে তারা জাস্ট ফসলটা মানে উৎপাদনের একটু ফাইনাল মুহূর্ত তারা 2 মাস আগে 1 মাস আগে হয়েছে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা কিছুই না। এবং তাদের অনুযোগ দেবো আমি আপনাকে কই আপনাদের ডিপার্টমেন্ট থেকে বন্ডাস করা সরিলাম এবং পত্রিকার খবর ওঠার পরও না গেছে তারা যে মৌখিকভাবে যে ক্ষয়ক্ষতি দেখাইছে এই ক্ষয়ক্ষতির সঙ্গে তো আপনাদের এই ক্ষয়ক্ষতি মিলায় যারা সেক্টর অফিসার লেভেলে তারা না এটা তো সাইন্টিফিক্যালি করা হয়। ক্রপ ড্যামেজটা যেটা আছে এটা পার হেক্টরে কাল্টিভেশনে মানে করার পরে কীরকম কস্ট লাগে, প্রোডাকশন কী হয়, নেট আমাদের রিটার্নটা কী আসে এটার উপরে করা হয়। এটা আমার কী হিসেবে বলছেন আমি জানি না, তো আমরা জিনিসটা কিন্তু সাইন্টিফিক্যালি করি, ফর্মুলা বেসড। আপনারা কৃষকদের সাথে কোনো মত বিনিময় সভা বা আলোচনার মধ্যে কৃষকদের সঙ্গে তো আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন চলছে। অলরেডি আমরা তো ফ্রি অফ কস্ট অনেক বেনিফিটও দিচ্ছি, তো এটা সাফিসিয়েন্ট না আমি জানি। আমাদের যে ড্যামেজ হয়েছে ইট উইল টেক সাম টাইম, আর এটা সবচেয়ে বড় হলো একটা টাইম কনস্ট্রেন্ট। আমরা রবি মাঝখানে সিজন নাই, ক্রপ সিজন নাই। রবি সিজন আমাদের ধরতে হবে, রবি সিজনে আমাদের ইরিগেশনও দরকার আছে। ইরিগেশনের জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 35 crore রিলিজ করা হয়েছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট। তো আমি আশা করছি আমাদের যে ডেপুটি ডাইরেক্টর আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের আমরা রিকোয়েস্ট করবো ডাইরেক্টর যাতে আমরা যেখানে যেখানে ইরিগেশনের দরকার এটা আমরা রিপেয়ার যেখানে দরকার রিপেয়ার করবো। আপনার কি ওই দপ্তরগুলোর সঙ্গে কোনো সমন্বয় সাধনের কোনো বক্তব্য সমন্বয় তো এটাই আমাদের এই ইরিগেশনের জন্য বিশেষভাবে এটা দেওয়া হয়েছে যাতে আমরা নেক্সট ক্রপ সিজনটা তো রিপেয়ার করার জন্য যা যা দরকার উইল গিভ দ্য লিস্ট। আমাদের যে ফার্মারদের লিস্ট আছে অ্যাফেক্টেড ফার্মার্সের যেখানে ইরিগেশনের দরকার এই লিস্ট আমরা দিয়ে দেবো ইন অ্যাডভান্স। যেসব জমিগুলো ক্ষতি নিচ্ছে এই জমিগুলোকে আবার আগের মতো কৃষি উর্বর করা যায় বা কৃষিকাজের লেগে উপযুক্ত করা যায় যে ক্ষয়ক্ষতি এটাতে এক ধরনের টেকনোলজি আছে যেটাতে খুব বেশি কিছু করার দরকার নাই, মাটি যেটা টার্ন আপ না করলে হয়। এখানে যেমন ডোলোমাইট, রক ফসফেট এবং আরবান ওয়েস্ট যদি দেওয়া যায়, সায়েন্টিস্টরা বলে না, তো এটা দিলে 3 মাস রাখলে পরে মানে এটা চাষ করার উপযুক্ত হয়ে যায়। তো এরকম রাখতে বোধহয় রাজি হবেন না ফার্মাররা। এনিওয়ে যেখানে পলি আছে, পলিটা শুধু নরম মাটি, এটা তো বলবো ইচ্ছা করলে এটাকে পালভারাইজ করলে আমরা যদি মানে পাওয়ার টিলার বা ট্রাক্টর চালাই তাহলে এটা জমি সব মিশে যাবে। পাটল ফর্ম আছে টুকরা টুকরা এবং বড় পলি মাটি যেটাকে বলে। আর যদি এটা খুব একটা বেশি প্রবলেমটা হচ্ছে যেখানে লেভেল ছোটো ছোটো স্টোন বা বালু এইগুলি যদি ডিপোজিট হয়, বালিটা বিশেষ করে এটা যদি খুব বেশি লেয়ারটা যদি বড় হয় তাহলে এটাতে সরানোটা মেকানিক্যালি ছাড়া সম্ভব না। এটা তারা মানে ফিজিক্যালি করতে গেলে মুশকিল। আর আমাদের একটু প্রবলেম হচ্ছে আগে এমজিএন রেগাতে এটা করা যেত, এখন এমজিএন রেগা স্কিমে এটা করা যায়। আমরা বিশেষভাবে চেষ্টা করছি যাতে এটা আমরা ক্যাম্প করতে পারি। আপনারা কি টাকাটা বহন করবেন? এগ্রিকালচার থেকে আমরা চেষ্টা করছি, আমরা তো আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যদি স্যাংশন না হয় তাহলে আমরা এটা প্যাকেজের মধ্যে এটা নাই, প্যাকেজের মধ্যে এখন শুধু এই ইনপুটগুলির জন্য আছে। তো আমরা চেষ্টা করবো যাতে এই টাকা আমাদের ডিমান্ড তো থাকবে। ডিআরএফ এনডিআরএফ থেকেও টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তো এটা কিন্তু একটা সেন্ট্রাল টিম অলরেডি ভিজিট করে গেছেন। নেক্সট টাইম ফাইনাল অ্যাসেসমেন্টে জমা দেওয়া হয়েছে অলরেডি মেমোরেন্ডাম গভর্নমেন্টের পক্ষ থেকে। আরেকটা সেন্ট্রাল টিম আসবে, ভিজিট করবে, স্টেট গভর্নমেন্টের অফিসারদের সঙ্গে ওরা মিটিং করবে, দেন দে উইল সাবমিট দ্য রিপোর্ট। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি স্যাংশন করে, এটা আস্তে আস্তে একটু সময় লাগবে, বাট বিফোর দ্যাট উই উইল টেক সাম স্টেপস। আমরা যে স্টেপগুলি নিয়েছি এটা আমার মনে হয় অ্যাটলিস্ট বড় যে মানে ক্রপ আমরা করবো কত 90,000 রিক্লেমেশনের ব্যাপারে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দরকার, কিন্তু এটা বড় ক্রপ স্টার্ট করার আগে যদি আমরা না পাই তাহলে এটা অসুবিধা হবে। আমাদের ডিমান্ড থাকবে কৃষি দপ্তরের। রবি মরশুম তো আয় করতেছে, আপনারা কি রেডি হিসেবে কি করবেন?
রবি মরশুমে যাদের ফিল্ড এখন মানে এফেক্টেড না তারা তো করতে পারবে, আর যাদের ফিল্ড এফেক্টেড আছে এবং রবি মরশুমে করতে ইন্টারেস্টেড এদের আমরা হেল্প দেবো। আমাদের অ্যাভেলেবল স্কিমে যেটা একটা আছে হর্টিকালচার ডিপার্টমেন্টের সয়েল কনজারভেশনের যে টাকা আছে এটা আমরা দিয়ে দেবো। আপনারা কি সিইবিগুলো ভিজিট করছেন আপনারা? পুরা আমাদের স্টেটের প্রত্যেক আপনারা আধিকারিক বা ডিরেক্টর অফিস বা আরো পরে যারা আছে অবশ্যই আজকে কনস্ট্যান্ট মুভমেন্টে ছিল। এখন পর্যন্ত আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে 3টা যে হলিডে আছে, নোবডি অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং। আমাদের এই সয়েল টেস্টে আজকে আছে, আমাদের একটা মিটিং আছে 8টার সময়। নীতি আয়োগ থেকে আসছেন একজন সিনিয়র অ্যাডভাইজার, উনিও আমাদের ওই সয়েল হেলথ কার্ডের উপর রিভিউ করবেন। তো এইগুলি কাজ আমাদের এই হলিডেজগুলিতে চলছে। এবং আমি নিজের সাথে গিয়েছি আজকে একটু বালুর যারা মনোনয়ন করা এমন কোনো কর্মসূচি আপনারা দিচ্ছেন? এটা তো কন্টিনিউয়াস চলছে এগ্রিকালচারের ফার্মারদের সঙ্গে। বেশ কয়েকটা জায়গা থেকে কৃষকরা অভিযোগ করছে যে তারা কোন জায়গা থেকে? আমি স্পেসিফিক সুনামুরা আছে, উদিপুর আছে, ঘণ্টাচূড়া আছে, যেটি অন ক্যামেরা ট্র্যাক করতে সাহস পাইছে এবং শরীর করছে, যে তারা স্থানীয় যে প্রশাসন বা স্থানীয় যারা প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা কোনো না কোনোভাবে প্রতিহিংসার শিকার হতে আছে, তাদের যে এরকম কিছু নাই, আমরা এরকম কিছু এই রাজ্য সরকার আমাদের কৃষি দপ্তর যারা এফেক্টেড হয়েছে প্রত্যেককেই সাহায্য করবে। এই ধরনের আমরা কোনো ভেদভাব রাখি না। না, এরকম ভেদভাব হবে না। অন ক্যামেরাতে করলে ইউ ক্যান গিভ মি দিস থিং রাইটিং, তারা কিছু এরকম নাম যদি দিতে পারবে ডেফিনেটলি উইল টেক অ্যাকশন। এরকম তো উইল টেক অ্যাকশন। স্যার, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে কতজন সাহায্য হয়েছিল? মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা পিএম। হ্যাঁ, এটা তো বললাম আমি যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে 8,520 জন এটা এনরোল হয়েছে। তো তাদের মধ্যে যারা এফেক্টেড আছে, যেটা সার্ভে চলছে, তাদের যে গাইডলাইন্স আছে গাইডলাইন্স অনুসারে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। তো এটা কিন্তু ইনান্ডেশনের জন্য কোনো ইয়ে থাকে না, যেখানে ইনান্ডেশন হয় এই গাইডলাইন্স এটা কভার করে। ইনান্ডেশন বুঝলেন তো, জল যেখানে জমা হয় যেগুলো, এর জন্য কোনো ইয়ে থাকে না, অ্যাসিস্ট্যান্স থাকে না। এটা শুধু লাস্টে যদি দেখা যায় এই যেটা উৎপাদন এটা যদি কমে, ওই ক্ষেত্রেই তারা দিতে হবে। এনিওয়ে তারা যাদের অফিসিয়ালসরা যারা আছে, আমাদের এইচডিএফসি এয়ারপোর্ট ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ আছে, ওনারা সার্ভে করছেন। সার্ভে করার পরে এফেক্টেড যারা ফার্মার আছে ইনশিওর, তাদের ওনারা গাইডলাইন্স অনুসারে। কতজন জানাবেন আপনাদের? এটা এখনো আমাদের কাছে এই তথ্যটা এখন পৌঁছায়নি, এটা কমপ্লিট করছে না, সার্ভে কমপ্লিট হয়নি। আর মুখ্যমন্ত্রী টানতে হবে বলতে কৃষকদের কোনো রকম সাহায্য করার জন্য এরা যারা আছে আমাদের থেকে জেনারেল ভাবে আমরা যে সাহায্যটা করছি এটা আটকে থাকবে না। ফসল বীমা যোজনাতে ফসল বীমা যোজনা যারা পাবে এরা পাবে না কি ইন এডিশন অলসো উইল হ্যাভ। ফসল বীমা যোজনাতে কি সেক্টর কভার করে, মানে কি কালার মানে প্রবলেমগুলি কভার করে? ফসল বীমা যোজনা কি কভার করে? কারণ ধান পেডি তো বেশিরভাগ পেডি করে, এখন তো পেডি ছাড়া কিছু নাই। আর শীতকালীন সবজিতে শীতকালীন সবজির মধ্যে শুরু করছেন, আলু আছে আর ইয়ে আছে, টমেটো, পেডি, আলু আর টমেটো আর ব্রিঞ্জাল, টমেটো, ওয়াটারমেলন আর কলিফ্লাওয়ার। আচ্ছা, সবচেয়ে কোন ফসল বেশি ক্ষতি হয়েছে? সব থেকে কোন ফসলটা বেশি ক্ষতি হয়েছে? ধান, তারপরে ভেজিটেবল সবজি। এটা কি মানে এই Vegetable ফসলগুলোকে summer যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কভার করে? কোনটা? এই যে ফসলগুলি কইলেন আপনি, যেগুলির নাম কইলেন, কি কইলেন আপনি? পেডি, আলু, টমেটো, কলিফ্লাওয়ার। আচ্ছা, এখানে তাদের অনেক তথ্য দিতে হয়, এই যে এটা নোটিফিকেশন করতে হয় কোন ক্রপ এই আমাদের এই ফসল বীমা যোজনার আওতায় আসবে। তো এটা অনেক বছরের তথ্য তাদের কাছে না থাকলে দে ডোন্ট এগ্রি উইথ মানে সামথিং। যে ক্রপের এই তথ্যগুলি আমরা দিতে পারবো ওই তথ্যই অনুসারে তারা এগুলি কভার করে। তাছাড়া স্কিমের মধ্যে সব ক্রপ কভার করার কথা নেই। আর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কি কভার করবো নাকি শুধু যেমন ইনান্ডেশন বলছি, যেখানে ফ্লাড ওয়াটার জমা হয়, ওই ক্ষেত্রে যদি
ধান যদি পাকা থাকে এটা অনেক সময় জলের মধ্যে পড়ে ক্ষতি হয়, এটা কাভার করে না। আগে PMFBY-তে সেটা কাভার করতো কেন্দ্রীয় সরকার পক্ষ, কিন্তু এটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকবার আমরা এই গভর্নমেন্ট থাকাকালীন আমরা রিকোয়েস্ট করেছি কেন্দ্রীয় সরকারকে যেটা আমাদের মঞ্জুর করার এই যে গাইডলাইন্স আছে চেঞ্জ করা। মানে বন্যার ক্ষেত্রে কোনো কাভারেজ পায় না। বন্যা মানে ইনান্ডেশন, যেটা বন্যার ক্ষেত্রে যদি একবারে যদি পুরো ড্যামেজ হয়ে যায় তাহলে এক্ষেত্রে আলাদা, কিন্তু ইনান্ডেশন যেটা আছে এটাতে কাভার। এখন ওই কেসগুলো স্যার সার্ভে করছে যারা এটা একটা আছে মানে পচে গেছে পড়ে, এটাতে তো আর কোনো সমস্যা নেই, কিন্তু জল যেখানে জমা হয়ে থাকে স্ট্যান্ডিং ওয়াটার, এটাতে যে ক্ষতি হয় এটা কাভার করা না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.